আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। সবগুলো মেজারমেন্ট যদি তুমি ঠিকঠাক নিতে পারো কাস্টমারের চাহিদা অনুযায়ী, তাহলে যে কোনো কাটিং হয়ে যায় 1 মিনিটের ব্যাপার। দেখো, আমি যেই কামিজটা মেজারমেন্ট করেছিলাম সেই কামিজটা এখন কাটিং করব। একটা কামিজের মেজারমেন্ট সেট করতে হয় কাস্টমার কেমন পড়তে পছন্দ করে। কাস্টমার কি লুজ পড়তে পছন্দ করে নাকি কাস্টমার টাইট পড়তে পছন্দ করে? কাস্টমার সাইড ফাড়াটা আসলে কোথায় পড়তে পছন্দ করে? কাস্টমার কি সাইড ফাড়াটা একটু উপরে উঠাতে পছন্দ করে নাকি একটু নিচে নিতে পছন্দ করে? কাস্টমার প্যাট লাইনটা কি কম দিতে পছন্দ করে নাকি কাস্টমার প্যাট লাইনটা বেশি দিতে পছন্দ করে? কাস্টমার জামার যে সাইড ফড়াটা আছে সেটা কি বেশি দিতে পছন্দ করে, মানে ঘেরটা, নাকি কম দিতে পছন্দ করে? এই বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে তোমাকে জেনে নিতে হবে, তারপরেই তুমি একটা পারফেক্ট ড্রেস বানাতে পারবে। তুমি যদি মনে করো এই জামাটা এভাবে বানালে সুন্দর হবে, আমি এভাবেই বানিয়ে দিব, তাহলে বলবো এটা পুরোটাই তোমার ভুল। তোমার পছন্দ অপছন্দে কখনোই কিছুই যায় আসে না। তুমি শুধুমাত্র কাজ করার মালিক, কাজ করে যেতে পারবে যদি তুমি প্রফেশনাল কাজ করো। আর যদি তুমি তোমার ড্রেস তৈরি করো সেক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, তুমি তোমার মতো করে করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু টাকা ইনকাম করার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য তোমাকে কাস্টমারকে গুরুত্ব দিতেই হবে। আজকে আমার যে ড্রেসটা আমি করছি সেটা কাস্টমারের পছন্দ অনুযায়ী, তাই বারবার এত সুন্দর করে নিখুঁত করে করতে হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা কাজেই তুমি যখন মনোযোগ দিয়ে নিখুঁতভাবে করবে তখন সেটাই পারফেক্ট হবে। ভালোবেসে কাজ করলে কাজ সুন্দর না হয়ে যাবে কোথায়? আমি জামাটা তালপাট কাটছি, এটা উপরের সাইডে কাটছি, একই সাথে কাটছি না। তো আশা করি আমার আপুরা বুঝতে পেরেছ। এভাবে তালপাট কাটতে গেলে কি হয় জানো, অনেকে 4টা পার্ট একই সাথে কেটে ফেলে। তো নিচের পার্টটা সেক্ষেত্রে সরিয়ে ফেলবা। আমি কিন্তু সাবধানতার সাথেই কাজ করছি। সেলাই কাজ পুরোটাই আমার কাছে সাবধানতাই মনে হয়। একটু এদিক থেকে সেদিক সরে গেলেই কিন্তু কাজটা শেষ। তো আপুরা সবাই ভালো থেকো। কারা কারা আপুর ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে, আর কারা কারা ওয়ার্ডারি কাজ করো সেটাও লিখতে ভুলবা না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।